ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতু। আবারও স্বাগতম। আমরা আজকে আচমকা আবারও লাইভে চলে আসলাম বরাবর তৃতীয় দিনের মতো, এবং আজকে আমরা নতুন একটা জায়গায় এসেছি, আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুল, যেখানে আমাদের প্রোগ্রামগুলো হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে 11 এবং 12 তারিখ। তো আজকে আমরা আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত প্রিন্সিপাল স্যার কর্নেল মোহাম্মদ কাসেম স্যার। উনি বর্ণাঢ্য কেরিয়ার আছে ওনার। উনি মিলিটারি একাডেমির ডাইরেক্টর ছিলেন, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের প্রিন্সিপাল ছিলেন, জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের প্রিন্সিপাল ছিলেন। এছাড়াও আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। আর আমার সাথে আছে যথারীতি সালমান জোহাইর, প্যারেন্টিং নিয়ে কাজ করছে। তো আজকে আমরা স্যারের সাথে বসে একটু আলোচনা করব, আমাদের স্কুল সম্পর্কে একটু জানবো, আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুল সম্পর্কে জানবো। এরপর আমরা একটু কিছু ডিসকাশনের দিকে যাচ্ছি। তো স্যার, আমাদেরকে যদি খুব সংক্ষিপ্ত আকারে আপনার কেরিয়ার সম্পর্কে একটু বলেন, যাতে করে দর্শকরা আরেকটু বিস্তারিত জানে। আমি জাস্ট ব্রিফলি বললাম, এরপর আমাদেরকে একটু স্কুল সম্পর্কে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আপনাদের এই আসরে ডাকার জন্য। আমি কর্নেল মোহাম্মদ কাসেম, অবসরপ্রাপ্ত। আমি সেনাবাহিনীতে 28 বছর চাকরি করেছি, এবং বিশেষ করে আমি যেগুলা আমাদের এডুকেশন রিলেটেড যে সমস্ত পোস্টিং, সেখানে কিন্তু আমার বিভিন্ন জায়গায় আমি চাকরি করার সুযোগ হয়েছে। যেমন বাংলাদেশ মিলিটারি একাডেমি, তারপরে স্টাফ কলেজ মিরপুর ক্যান্টনমেন্ট সহ, এবং বেশ কয়েকটি আর্মি রান স্কুলে আমি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছি। অলরেডি আপনি সেটা বলেছেন। একটা হলো ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম, আরেকটা হলো জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও আমি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ডাইরেক্টর অফ স্টাডিজ হিসেবে আমি চাকরি করেছি, এবং সেখান থেকে এই পদবিতে আমি রিটায়ার করেছি। তো রিটায়ার করার পরও আমি বিভিন্ন এডুকেশন রিলেটেড অর্গানাইজেশনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম, এখনও আছি, এবং এই পর্যায়ে আমি বর্তমানে আল হেকমা ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছি বর্তমানে। তো এই আর কি স্কুল সম্পর্কে। আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে এই যে আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুল, এটা নতুন স্কুল, এই বছরই প্রথম যাত্রা শুরু। তো আপনার এক্সপিরিয়েন্স যদি আমাদেরকে বলেন যে আল হিকমা স্কুল কী করে, মানে কারিকুলাম কি বা এটার ইউনিকনেস কি, কেন আল হিকমা স্কুল? থ্যাংক ইউ। আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুল এটা একটা ব্রিটিশ কারিকুলাম স্কুল মেইনলি। এটার সাথে আমরা ইসলামিক কারিকুলামকেও ইন্টিগ্রেট করেছি। তো সুতরাং একটি ইন্টিগ্রেটেড কারিকুলাম অফ ক্যামব্রিজ অ্যান্ড ইসলামিক কারিকুলাম। তো এই ধরনের এটা হলো এর বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য। এবং আমরা চিন্তা করেছি এমন একটি স্কুল করা যেখানে শুধু বিল্ডিং নিয়ে একটা স্কুল হবে না, সাথে আশেপাশে একটা খোলামেলা জায়গা থাকবে, বাচ্চারা যাতে মুক্তভাবে তারা বাতাস নিতে পারে, এবং সেখানে খেলাধুলার যাতে একটা পরিসর থাকে, জায়গা থাকে। তো স্কুলটা আপনারা যখনই এখানে আসবেন বা আমাদের গার্ডিয়ানরা যখন আসবেন, তখন দেখতে পাবেন যে শুধু স্কুল একটা বিল্ডিং নিয়ে হয়নি, আশেপাশে উন্মুক্ত জায়গা আছে, খেলার মাঠ আছে, পাশে মসজিদ আছে নামাজ পড়ার জন্য। একটা সুন্দর পরিবেশে এই স্কুলটা আমরা করেছি, এবং এটা বিভিন্ন চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে এখানে কমিউনিকেশনটা খুবই স্মুথ। যদিও প্রাথমিকভাবে মনে হবে যে এটা চাঁদগাঁও মৌলভীপুকুরের পার, অনেক দূরে, কিন্তু আমাদের কমিউনিকেশন এবং রোড সিস্টেম এত ভালো যে অল্প সময়ের মধ্যে এখানে যে কোনো জায়গা থেকে এখানে ফ্লাইওভার আছে, বিভিন্ন জায়গায় চলে আসতে পারে। একদম মেইন রোডের সাথে, একদম মেইন রোডের সাথে এটা অবস্থিত আমাদের এই স্কুলটা। তো আর এটা আমরা গতানুগতিক স্কুল না করে এটাকে আমরা একটু অ্যাক্টিভিটি বেসড স্কুল করেছি। এখানে শুধু পাঠ্যপুস্তক বই পড়া এর মধ্যে শেষ না, এখানে তারা ক্লাসের মধ্যে অনেকগুলো তারা প্র্যাকটিক্যাল কাজ করবে, এবং তাদের যে লাইফ স্কিলগুলো তারা এখানে শিখবে। সাথে সাথে ইসলামী তাহজিব তামাদ্দুন, আদব কায়দা, এগুলো শেখানো হবে। বাচ্চাদেরকে সহি কোরআন শেখানো হবে, এবং তারা ও লেভেল যাওয়ার এই পর্যায়ে আসলে তারা কোরআনের অনেক ভালো ভালো সূরাগুলো তারা তাদের আয়ত্ত করতে পারবে। তারা নামাজ শিখবে, তারা আমাদের ইসলাম ধর্মের বিভিন্ন দোয়া, দরুদ, সূরা করা, যেগুলো আমাদের প্রত্যেক জীবনে একদম মুসলমান হিসেবে দরকার, সেগুলো তারা শিখবে। এটা হলো ইউনিকনেস আমি মনে করি। আমাদের আরও অনেক বিষয় আছে, আপনি হয়তো সময় পেলে আরও বলতে পারতাম। অবশ্যই, ইনশাল্লাহ সময় আছে ইনশাল্লাহ। তবে আপনি বলছেন যে আমাদের স্কুলটা, এই আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুলটা হচ্ছে কেমব্রিজ কারিকুলাম, মানে কেমব্রিজ কারিকুলাম সমস্ত কোর্সগুলো স্টুডেন্টরা লেখাপড়া করে, পাশাপাশি ইসলামিক কারিকুলামটাও তারা পাচ্ছে। কোরআন শরীফ সম্পর্কে তারা জানবে, ইসলাম সম্পর্কে জানবে, আরবি সম্পর্কে জানবে। আরেকটা বিষয় আমি মিস করে গেছি, সেটা হলো আমাদের এখানে হিফজ প্রোগ্রামও আছে।
এখানে আমরা 7 ইয়ার্স উপরে হলে, 7 ইয়ার্স প্লাস হলে, অথবা ক্লাস 2 থেকে কোনো গার্ডিয়ান যদি মনে করে তার ছেলেকে বা মেয়েকে এখানে হিপস পড়াবে, তাহলে আমাদেরকে সেই প্রভিশনটা আমরা রেখেছি এখানে, হিপসের প্রোগ্রাম। আমি মনে হয় একটু ক্লারিফাই করে আমরা কথা বলতে বলতে যেটা বুঝলাম যে হিপস প্রোগ্রামটা আসলে কারিকুলামের অন্তর্ভুক্ত, একদম প্লে গ্রুপ থেকেই হিপসের বেসিকটা শুরু করা হয়, যেমন কোরআন শরীফ শুদ্ধভাবে পড়ার বিষয়টা শুরু করা হয় প্লে গ্রুপ, নার্সারি, কেজি, ক্লাস 1, ক্লাস 2। কিন্তু ক্লাস 2তে যাওয়ার পরে কেউ যদি চায় যে সিলেবাসের যে কোরআন সিলেবাসটা আছে তার বাইরে গিয়ে পুরো কোরআন শরীফ মুখস্থ করবে, তখন সেক্ষেত্রে আফটার স্কুল এক্সট্রা একটু সময় দিয়ে পুরো কোরআন শরীফ মুখস্থ করার জন্য সেই প্রফেশন সে পাবে। আর এমনি কারিকুলামের মধ্যে যেটা ইন্টিগ্রেট করা আছে তার মধ্যে তার 4 থেকে 5 পারা কোরআন শরীফ মুখস্থ করার প্রভিশন এর কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। তো আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো, আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুল নতুন একটা উদ্যোগ নিয়ে এসেছে। তো আমরা আশা করছি ইনশাল্লাহ খুব ভালো করবে, উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তো সালমান এই ক্যাম্পাসে এসেছে, এর আগেও একবার আসছিল। তো সালমানকে একটু জিজ্ঞেস করবো যে ক্যাম্পাস সম্পর্কে তোমার এক্সপিরিয়েন্সটা যদি বলো। স্যার তো অনেক কথাই বলেছেন, কিন্তু অ্যাজ অ্যান আউটসাইডার টু দ্য ক্যাম্পাস তোমার এক্সপিরিয়েন্সটা একটু। প্রথমে স্যারকে ধন্যবাদ। স্যার, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। সুবহানাল্লাহ, তৌফিক ভাইও আমাকে এখানে স্যারদের পাশে বসার সুযোগ করে দিয়েছেন। ওনারা অনেক বড় মাপের মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহ ওনাদেরকে আরও বড় কন্ট্রিবিউশন রাখার সুযোগ করে দিক। যেহেতু আমরা আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুলে এসেছি, আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, আমরা যখন কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলে ছিলাম, মাঠ, এরপরে টিচার্সরা যেভাবে আমাদেরকে গাইডলাইন্স দেওয়ার ক্ষেত্রে, এরপর এখানে পুকুরও আছে আমি দেখলাম পাশে। সুবহানাল্লাহ, মসজিদ কমপ্লেক্স 2 তলা। সুবহানাল্লাহ, এরপরে এই যে বাচ্চাদের ফ্রেন্ডলি ওদের ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে যে এগুলো স্ট্রাকচার্ড, এগুলো প্রিপ্ল্যান করা হয়েছে বাচ্চারা যাতে ওদের ডেভেলপমেন্ট হয়, ফিজিক্যাল, কগনেটিভ, ইমোশনাল, সোশিও ইমোশনাল সব কিছু ডেভেলপমেন্ট যাতে পরিপূর্ণভাবে হয়। আমার মনে হয়েছে এটা একটা প্রিপ্ল্যান ছিল, মাস্টার প্ল্যান করে স্কুলটাকে ডিজাইন করা। একটা বাচ্চা শুধু স্কুলের মধ্যে যদি ক্লাসরুমের মধ্যে থাকে, আলটিমেটলি ওর যে গ্রোথ এটা কিন্তু হয় না। এই যে এখানে খেলা, আমরা এখন আসলাম নামাজ পড়ে, যে দেখলাম যে বাচ্চারা খেলতেছে, রাইট? এই যে দৌড়াদৌড়ির জায়গা, এগুলো না থাকলে বাচ্চাদের আসলে ফুল ডেভেলপমেন্টটা হয় না কখনো। একটা ম্যাচিওর মানুষ, একটা ফুল হিউম্যান বিং হিসেবে যে আত্মপ্রকাশ করবে, ওই জিনিসটা হয় না বলে আমার মনে হয়েছে। তো ওই ক্ষেত্রে দেখলাম আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুল, মাশাআল্লাহ, আমার আমি আউটসাইডার, আমি যখন আসলাম, সুবহানাল্লাহ, আমার বলা যায় চক্ষু শীতল হয়ে যাওয়া যে শব্দটা বলে, আমার অসাধারণ এনভায়রনমেন্ট, পাশাপাশি ক্লাসরুম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহ এই আল হিকমা স্কুলকে কবুল করুক। আর যেহেতু আমাদের উস্তাদের মতো মানুষরা এখানে লিড দিচ্ছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিটাংয়ের 1 নম্বর স্কুল হিসেবে যাতে প্রতিষ্ঠা করে এবং কি সারা বাংলাদেশের জন্য যাতে মডেল হয়, এটা আমি আশা করি। ইনশাল্লাহ আমরাও আশা করছি আল হিকমা স্কুল অনেক দূরে এগিয়ে যাবে। এবং আল হিকমা স্কুলের ব্যাপারে কথা বলতে গিয়ে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, স্যার অলরেডি বলেছেন অ্যাক্টিভিটি বেসড লার্নিংটা এখানে অ্যাপ্লাই করা হয় এবং লক্ষ্য রাখা হয় যাতে করে কগনিটিভ এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট দুইটাই যেন একসাথে পাশাপাশি স্টুডেন্টরা এখানে পায়। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটাতে আমি স্পেসিফিক্যালি ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে, আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুল কেবলমাত্র স্টুডেন্টদেরকে নার্চার করে তা না, বরঞ্চ একটা স্টুডেন্ট স্কুলে কতক্ষণ থাকে, বড়জোর 4 ঘন্টা 5 ঘন্টা থাকে, সেই 4-5 ঘন্টা একজন টিচার বা একটা স্কুল কী পরিমাণ এডুকেট করতে পারবে তাকে, তার চাইতে বেশি এডুকেশন তারা পাচ্ছে হচ্ছে ফ্যামিলি থেকে। এবং আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুলের একটা অবজেক্টিভই হচ্ছে যাতে করে তাদের প্যারেন্টরা, বাচ্চার মা বাবারা সচেতন হয় এবং যাতে করে সেই স্কুলে যেটা শিখছে সেটা বাসায় গিয়ে যেন সেটা চর্চা করতে পারে। কারণ এই যে এইখানেই টিচার এবং প্যারেন্টদের যে কানেকশনটা, সেটা আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুল বেশ উদ্যোগ নিয়েছে এই কানেকশনটা তৈরি করার এবং গ্যাপটা ফিল আপ করার। তো আমি সালমানের কাছে যাচ্ছি যে এইটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমার মনে হয় এই পয়েন্ট নিয়ে আমার মনে হয় একটু আমাদের স্যার যদি একটু ইলেবোরেট করতে পারে, প্লাস আমি সালমানের কাছে ফিরে যাবো আর কি, যে প্যারেন্ট এবং টিচারদের যে কানেকশনটা আছে এখানে, যে টিচারের প্যারেন্টিং রোল, আপনি অ্যাজ এন এডুকেটর হিসেবে আপনি কীভাবে সেটাকে এক্সপ্লেন করবেন এবং কীভাবে আমাদের এই ইম্পর্টেন্সটা বোঝা উচিত প্রত্যেক টিচারের। আমরা যেটা মনে করি সবসময় একটা স্কুলের যেটা উন্নতি অথবা আমরা যে লক্ষ্যটা অর্জন করতে চাই, সেটা অর্জন করার জন্য একটা 3টে এলিমেন্ট আছে এখানে। একটা হলো ছাত্রছাত্রী, স্টুডেন্টস, আরেকটা হলো গার্ডিয়ানস, আরেকটা হলো টিচার্স। এই 3টে হলো পিলার্স। তো এই 3টে পিলারের মধ্যে যদি সমন্বয় না থাকে, তাহলে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা সঠিকভাবে অর্জন করতে পারবো, সেখানের মধ্যে কিছু গ্যাপ থেকে যাবে। এই জন্য এখানে টিচারদের রোলটাও অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ বাবা মারা তো এই টিচারদেরকে উপর আস্থা রেখে বাচ্চাদেরকে স্কুলে দিচ্ছে মানুষ হিসেবে বড় মানুষ হিসেবে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চারা তো আসলে এখানে সারাদিন 24 ঘন্টার মধ্যে এখানে হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা বা বড় জোর 5 ঘন্টা এখানে সময় কাটাচ্ছে, বাকি সময়টা তো সে হয়তো তার বন্ধুবান্ধব অথবা তার পরিবারের সাথে কাটাচ্ছে। তো এখন বেসিক্যালি স্কুলে যখন আসে আমাদের টিচারদের যেটা করা উচিত বা যেটা আমি মনে করি, তাদেরকে সেই প্যারেন্টসের রোলটাও তাদেরকে পালন করতে হবে, নট অনলি টিচার, তাকে প্যারেন্টসের রোলটাও পালন করতে হবে। যেমন বাচ্চারা অনেক সময় অনেক দুষ্টামি করবে, হয়তো আমার রুলসের বাইরে সে চলে যাচ্ছে, কিন্তু আমি যদি আদর স্নেহ দিয়ে তাকে বুঝিয়ে যদি আমার ইয়াতে নিয়ে আসতে পারি, তাহলে বাবা মা স্নেহটা যদি পায় তাহলে বাচ্চা সেটাকে ইজিলি অ্যাকসেপ্ট করে নেবে। হ্যাঁ, এবং সে স্কুলে আসার জন্য সে অত্যন্ত আগ্রহী হয়। সকালবেলা আমি একটা আলহামদুলিল্লাহ আমি আমাদের বাচ্চাদেরকে প্রথম দিকে যে সমস্ত বাচ্চা ভর্তি হয়েছিল প্রথম 2-4 দিন 1 সপ্তাহ দেখা যাচ্ছে তারা কোনোভাবেই ক্লাসের ভিতরে ঢুকতে চায় না, হ্যাঁ, মার দিকে দৌড়ে চলে যাচ্ছে অথবা তাকে রাখা যাচ্ছে না। কিন্তু এখানে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ তারপর আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে বাচ্চারা এই ধরনের আর কোনো তাদের মধ্যে কিছু নাই। বরং আমি গার্ডিয়ানদের দিকে যেটা শুনেছি যে বাচ্চারা সকালবেলা উঠে স্কুলে যাওয়ার জন্য তারা আগ্রহী, তাদেরকে বলতে চাই স্কুলে যাব, আমি কখন সময় আমাকে নাস্তা দাও বা আমাকে কাপড় চোপড় করবো। তো এই আগ্রহটা কী জন্য হচ্ছে, নিশ্চয়ই স্কুলে একটা ভালো পরিবেশ সেই এনভায়রনমেন্ট সেখানে পাচ্ছে, যার কারণে বাচ্চারা আগ্রহী হচ্ছে। তো আমি মনে করি যে এখানে টিচারদের যদি রোলটা না থাকে তাহলে বাচ্চারা ঠিকমতো সেখানে তাদের লেখাপড়াটা হবে না, তাদের সেই আকর্ষণটাও থাকবে না, এবং তাদের যে গড়ে ওঠা সেটাও বিঘ্নিত হবে। আলহামদুলিল্লাহ স্যার, খুবই ইম্পর্ট্যান্ট একটা আপনি পয়েন্ট বলেছেন, এনভায়রনমেন্টের বিষয়টা আসছেন। একটা কিন্তু প্রবাদ আছে যে ইট টেকস এ ভিলেজ টু রেইজ এ চাইল্ড, মানে পুরো একটা ভিলেজ মিলে একটা কমিউনিটি ওয়ার্ক করে কিন্তু একটা বাচ্চাকে ডেভেলপমেন্ট করে। তো এখানে মসজিদের অবদান আছে, এখানে একটা বন্ধু সার্কেল অফ ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে যদি এখানে বন্ধুদের একটা অবদান, বাবা মার একটা বিশাল সিগনিফিক্যান্ট অবদান থাকে, আবার এখানে টিচার্সদের একটা অবদান থাকে। তো স্যার আমার যেটা পার্সপেক্টিভ, যেহেতু টিচিং লাইনে সুবহানাল্লাহ আপনারা এখানে সার্ভিসটা দিচ্ছেন এই একটা বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য, তো স্যার আমার একটা পরামর্শ থাকবে, যেহেতু আমি স্কুলে এসেছি, টিচারদের যাতে স্যার প্যাশনটা থাকে যে আমার এই সন্তানটা এমন সন্তান হবে ভবিষ্যতে গিয়ে যাতে করে সে আলটিমেটলি সমাজের উপকার হয়, মানুষের জন্য কাজ করতে পারে। এখানে যদি টিচাররা শুধুমাত্র মানি মেক করতে আসে, আমার সেন্সে যদি আমি বলি স্যার, ধরেন আমার এখন বাসায় টাকা পয়সা দরকার, অবশ্যই ইম্পর্টেন্ট, বাট ওদের প্যাশন আছে কিনা যে আমার বাচ্চাটাকে আমি অনেক কিছু শেখাবো সুবহানাল্লাহ, ওকে আদব কায়দা শেখাবো, ওকে আমাদের এই যে কারিকুলামে যা যা পড়া ওগুলোও শেখাবো, বাট অ্যাট দ্য সেম টাইম ও যাতে পড়াশোনাটাকে ভালোবাসে ওই জিনিসটা আমি ঢুকাই দিব ওর মধ্যে। তো এই বিষয়গুলো যে টিচারদের মধ্যে আসে, বিশেষ করে স্যার আপনি যদি, আমি মালয়েশিয়ায় ছিলাম, আপনি জানলে খুশি হবেন যে এখানে স্যার আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে ওদের কিন্তু ডিগ্রি লাগে বাচ্চাদের সাথে ডিল করার আগে, ওদের ওই সার্টিফাইড ট্রেনার হতে হয়। মানে একটা বাচ্চাদেরকে ডিল করার আগে আপনার ওদের সাইকোলজি বোঝা, চাইল্ড সাইকোলজি জানা, ওর সাথে কোন ধরনের বিহেভ করবো। স্যার আপনি যেটা বললেন যে স্কুলে যাওয়ার জন্য বাচ্চারা পাগল, সুবহানাল্লাহ, আসার জন্য তাদের একটা আগ্রহ আছে। তো এই আগ্রহটা আসার জন্য নিশ্চয়ই টিচারদের একটা অবদান আছে, নিশ্চয়ই আপনাদের টিচারদেরকে ট্রেনিং করাচ্ছেন, সুবহানাল্লাহ। এই জিনিসটা যদি স্যার আপনারা কন্টিনিউ করেন, টিচার্স ট্রেনিং, টিচারদের সাইকোলজি, বাচ্চাদের সাইকোলজি বোঝানো, আর্লি চাইল্ড এডুকেশন সম্পর্কে সচেতন করা, তাহলে এই যে একটা রিলেশনশিপ তৈরি হবে বাবা মার মতো, ওই প্যারেন্টের যে ভূমিকাটা বললেন স্যার, একই সাথে স্যার এখানে খুব ইম্পর্ট্যান্ট যেটা আমি মনে করি, যতই বলেন স্যার বাবা মা থেকেই তো আসছে বাচ্চা, বাবা মা দ্বারাই সবচেয়ে ইনফ্লুয়েসড হবে। ঘরে বাবা মাকে দেখছে, বাবা মা কী করছে, কীভাবে কথা বলছে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা কী, বাবা মার রিলেশনশিপটা কী, ঘরের মধ্যে দাদা কীভাবে বিহেভ করছে, চাচারা কীভাবে বিহেভ করছে, এগুলো দ্বারা সেই বেশি ইনফ্লুয়েন্স হয়। ওখানে স্যার টিভি থাকে এখন বাসায়, নেটফ্লিক্স চলতেছে ঘরের মধ্যে, এত বাইরের সংস্কৃতি, এই সাংস্কৃতিক আগ্রাসন এগুলোও কিন্তু আসছে স্যার। তো এই যে এত বড় বড় চ্যালেঞ্জগুলো কিন্তু মোকাবেলা করতে হবে। তো ওই ক্ষেত্রে যদি স্যার বাবা মার থেকে যদি আপনি আপডেট না রাখতে পারেন, ওই যে টিচার ওই ঘরের পরিবেশটা কেমন দিচ্ছে, বাবা মা কোন কোন বিষয়ে ফ্যাসিলিটেট করছেন ওনাদেরকে, এই যে আপনাদের মধ্যে যদি একটা ব্রিজ তৈরি করা যায় টিচার্স এবং প্যারেন্টসের মধ্যে, তাহলে স্যার আমার মনে হয় এই যে সন্তানটাকে জাস্ট আপনারা যদি 10 বছরও রাখেন, বাট বাকি যত বছর সে পৃথিবীতে বেঁচে থাকবে ও সমাজের জন্য অ্যাসেট হবে স্যার। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় স্যার আপনারা যদি এই বিষয়গুলোকে আরেকটু নজরদারি করেন বা আরেকটু সুন্দরভাবে গুছিয়ে আনেন, জিনিসগুলোর ইম্প্যাক্টটা একটা সন্তান সে আমাদের দেশের জন্য একটা বিশাল একটা অ্যাসেট হবে স্যার। তো ওই ক্ষেত্রে আমার স্যার এই জিনিসটা অবজারভেশন জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা, এটা আপনারা একটু ফোকাসে রাখবেন বলে আমি আশা করি। না, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। তো এটা অবশ্যই দরকার যে আমাদের টিচারদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, তার মধ্যে ওয়ান অফ দি ইম্পর্টেন্ট চাইল্ড সাইকোলজি,
এটা দরকার। আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের প্যারেন্টসরা তো আমরা যখন ছোট ছিলাম, আবার আমাদের বাবা মারা আমাদেরকে অনেক প্রচুর সময় দিতে পেরেছেন আমাদেরকে দেখভাল করার জন্য। হ্যাঁ, যেমন আমি সন্ধ্যার পরে বাড়িতে আসছি কিনা লুক আফটার করতেন। এখন হয়ে গেছে বাবা মা উভয়ই কর্মজীবী, প্রত্যেকে দুজনেই অফিস করতেছে। এখন হু উইল লুক আফটার দ্য চিলড্রেন? এই যে একটা সমস্যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে প্যারেন্টস থেকে যে ধরনের তাদের কেয়ার পাওয়া দরকার সেটার অনেক ঘাটতি রয়ে গেছে। তো এই ব্যাপারে আমাদের প্যারেন্টসদের কিন্তু অনেক দায়িত্ব রয়ে গেছে এবং তাদের অনেক সচেতনতা রয়ে গেছে, সচেতন হওয়া দরকার আমি মনে করি। তো সেই হিসেবে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনার একটা প্যারেন্টিং সেশন চালু করতেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আমি এটা একটা ভালো উদ্যোগ। বিশেষ করে প্যারেন্টসরা যদি তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন হয় এবং আজকালকার যুগে আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সামনে আসছে সেগুলো কীভাবে মোকাবেলা করে আমরা বাচ্চাদেরকে সময় দিতে পারবো, তাদেরকে নার্চার করতে পারবো, তাদেরকে কেয়ার করতে পারবো, এবং এটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। আলহামদুলিল্লাহ, ওই মানে মেসেজটাকে সামনে রেখেই আল হেকমা ইন্টারন্যাশনাল স্কুল এগিয়ে এসেছে, আমাদের প্যারেন্টিং ওয়ার্কশপে পাশে দাঁড়িয়েছে এবং তাদের ভেন্যুটা এখানে আমরা আল হেকমা ইন্টারন্যাশনাল স্কুলের ভেন্যুটা আমরা ইউজ করছি। তো আমরা আশা করি আরও লেংথি ডিসকাশন আমরা চালিয়ে যাব। এখানে আজান দিচ্ছে এবং আমাদের হাতে সময় খুবই কম, প্রায় ফুরিয়ে আসছে আমাদের সময়। তো আমাদের যারা ভিউয়ার্স, যারা দর্শক, যারা আল হেকমা ইন্টারন্যাশনাল স্কুলের ওয়েল উইশার্স, প্যারেন্টিং কালচারের যারা ওয়েল উইশার্স, সবাইকে আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের 11 তারিখ এবং 12 তারিখ দুইটি ওয়ার্কশপ হবে। 11 তারিখ প্যারেন্টিং নিয়ে, 12 তারিখ মেন্টাল হেলথ নিয়ে। দুইটাই টিচারদের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্যারেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং দুইটার ফোকাসই হবে কীভাবে টিচাররা এবং প্যারেন্টরা আরও বেটার প্যারেন্ট হবে, আরও বেটার মেন্টাল হেলথ মেনটেন করতে পারবে, আরও ভালো রেসপন্সিবল নাগরিক হতে পারবে, ফিউচার জেনারেশনকে আরও রেসপন্সিবল কীভাবে গড়ে তুলতে পারবে, এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা হবে। এবং যিনি লিড ট্রেনার থাকবেন উনি ইউকে থেকে একজন এক্সপার্ট, জিয়াউল হক ভাই। উনি অনেকগুলো কাজ করেছেন, অনেকগুলো সেশন উনি দীর্ঘ মোর দেন 20 ইয়ার্স ধরে উনি এই ফিল্ডে কাজ করছেন, মেন্টাল হেলথ নিয়ে কাজ করছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এরকম আরও অনেক এক্সপার্টের কাছ থেকে শুনতে পারবো। লাইফ স্প্রিংয়ের কনসালটেন্টরা আসছেন, স্টার্ট আপ চট্টগ্রাম আসছেন আমাদের সাথে, প্যারেন্টিং কালচার আছে, সাফির গ্রুপ আসছে, জাইতুন একাডেমি আসছে, আল হেকমা ইন্টারন্যাশনাল স্কুল আছে। এবং আমরা আশা করছি খুব ফ্রুটফুল দুটি ইভেন্ট আমাদের সামনে হতে যাবে ইনশাল্লাহ, 11 তারিখ এবং 12 তারিখ। তো আমরা সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে যেহেতু আজান দিয়ে দিচ্ছে, আমরা মনে হয় এখানেই আমাদের প্রোগ্রামটা এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।